কারণ একজন মহিলা যখন প্রেগনেন্ট হয় আপনাকে চিন্তা করতে হবে তার বডি কিন্তু চেঞ্জ হচ্ছে। তার বডিতে যেভাবে রিল্যাক্সিন রিলিজ হচ্ছে, বডি চেঞ্জ হচ্ছে, ভেতরে আরেকটা হিউম্যান বিইং গ্রো হচ্ছে। তার শরীর বিভিন্ন জায়গায় ব্যথা করবে এটাই স্বাভাবিক। বোনগুলো, হাড়গুলোতে চাপ লাগছে এবং স্ট্রেচড হচ্ছে এবং অনেক ক্ষেত্রে ফার্স্ট ট্রাইমেস্টারে স্মল স্পটিংও হতে পারে। তো স্বাভাবিকভাবে একজন মা কিন্তু যখন দেখছেন যে রক্ত বা স্পটিং হচ্ছে উনি কিন্তু অরিড হবেন, ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার হয়তো চেক আপ করে দেখলেন এবং ইন এ সেফ বেড আমরা হয়তো চিন্তা করতে পারি যে প্রেগনেন্সি অ্যাট রিস্ক এবং তখন হয়তো বলতে পারি যে আপনার বেড রেস্ট থাকা উচিত। কিন্তু আসলে কমপ্লিট বেড রেস্টের যে আদার সাইড যেসব রিস্ক ফ্যাক্টর গুলো আছে যেটা বলছিলাম এটা বলতে গেলে অনেকখানি সময় লাগবে। কিন্তু একটা প্রেগনেন্সি মানে হাই রিস্কের দিকে চলে যায় একজন মানুষ যখন নড়াচড়া করেন না, হাঁটাচলা করেন না এবং কমপ্লিট শুয়ে আছেন এবং সো এটা যেমন একটা দিক তার ক্লট হতে পারে, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন দেখা দিতে পারে এবং এটা পরবর্তীতে সি সেকশন বা অ্যাবনর্মাল ডেলিভারির দিকে যেতে পারে। এই ধরনের রিস্কগুলো রয়েছে। সো আসলে অ্যাগেইন গোয়িং ব্যাক এই জিনিসগুলোকে আসলে পার্সোনালাইজড ভাবে দেখাটা খুব প্রয়োজন যে এই মহিলার বয়স কত, তার বডি হ্যাবিটাস কি, সে কি নর্মাল ভাবে ওজন গেইন করছে, আল্ট্রাসাউন্ডে বাচ্চার অবস্থা কি, এই সবগুলোর প্রপার ইভালুয়েশনটা খুব ইম্পর্টেন্ট বিফোর আই জাস্ট সে এ পারসন যে হ্যাঁ তোমার শরীর খারাপ হয়েছে, বেড রেস্টে থাকতে হবে, এখন থেকে আর হাঁটতে পারবা না, চড়তে পারবা না, কিন্তু বসে বসে হয়তো খাওয়া দাওয়া হচ্ছে বা টিভির সামনে বসে আছি আমি সারাদিন। তাহলে এই যে সেডেন্টারি লাইফ স্টাইলের যে নেগেটিভ এফেক্ট সেগুলো কিন্তু সবগুলো এই মহিলা পেয়ে যাচ্ছে এবং তার ডায়াবেটিস বা গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মানে প্রেগনেন্সির সময় যদি একজন মানুষের ডায়াবেটিস হয় সে রিস্ক গুলো বেড়ে যাচ্ছে এবং ইন এ ওয়ে এই কমপ্লিট বেড রেস্ট কুড বি ডেট্রিমেন্টাল টু দ্যাট পারসন। সো সেই জন্য এটাকে আসলে সেইভাবে কনসিডারেশনে নিয়ে পার্সোনালি দেখতে হবে যে কি বা কেন। তবে আমাদের আমেরিকার যে প্র্যাকটিস ছিল সেখানে সবসময় আর্লি মোবিলাইজেশনের কথা বলা হতো। ইভেন যদি এক্সট্রিম কথা বলি আমাদের এক কলিগ ছিল যে জেনারেল সার্জারি রেসিডেন্ট, সেই মহিলা এত টাফ ছিল যে তার রোটেশন বা রেসিডেন্সির টাইম শুরু হতো ভোর 5টায়, 5টা থেকে দেখা যেত রাত 12টা 1টা পর্যন্ত সে কাজ করছে। সেই তার ডেলিভারির আগের দিন পর্যন্ত মানে আগামী দিন ডেলিভারি আগের দিন পর্যন্ত সে ফুল শিফট কাজ শেষ করে গেছে এবং ডেলিভারি দিয়ে পরের দিন আবার সে রোটেশনে চলে এসেছে। শি ওয়াজ এ সেকেন্ড ইয়ার রেসিডেন্ট মানে আর কি ডাক্তার হবার পরে যে ওখানে বোর্ড সার্টিফাইড স্পেশালিস্টের জন্য, যদিও এটা একটা এক্সট্রিম কেস, আমি সেইটা রিকমেন্ড করছি না অবশ্যই কারোর জন্য, কিন্তু যেটা বলতে চাচ্ছি যে বেড রেস্ট ইজ নট দ্য গুড থিং এবং অনেক